আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন, সরকারকে ফখরুল। এদিকে নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই, বলছেন আইন উপদেষ্টা। জাপা চেয়ারম্যান DM কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা শপথে বহাল। জানাবো PR পদ্ধতিতে উচ্চকক্ষ চায় কমিশন, রাজি নয় বিএনপি। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধিকে সরাতে ষড়যন্ত্র হচ্ছে, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে, বলছেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন, সরকারকে ফখরুল। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র কি, রাষ্ট্র কার জন্য? 1 বছরে জুলাই আগস্টে হত্যাকারীদের খুঁজে বের করলেন না? 1 বছরে হতাহতদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারলেন না কেন? এগুলো বললে সরকারের লোকেরা বলে আক্রমণ করছি তাদের। আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন। তিনি আরও বলেন, 7ই আগস্ট সমাবেশ থেকে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। তখন সমালোচনা করা হয়েছিল বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু বিষয় সেটা ছিল না। যে এখন প্রমাণ হচ্ছে। নেতাকর্মীদের প্রকাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিরাশ হবেন না, জনগণ ও গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব হবে। রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সময় এখন, তাহলে জনগণ সুফল পাবে। সংস্কারের বিষয়ে তিনি বলেন, এত সমস্যার মধ্যেও 10টি বিষয় ঐক্যমত্য হয়েছে দলগুলো, বাকিগুলো আশাবাদী। মৌলিক সংস্কার করে লন্ডনে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না হলে তিক্ততা তৈরি হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবার কথা বলার সময় লিমিট থাকা উচিত। অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, গুলিতে এক শিশুর মাথার খুলি উড়ে গেছে, আর্টিফিশিয়ালভাবে খুলি লাগানো হয়েছে। এর চেয়ে বড় ত্যাগ কী হতে পারে? গণতন্ত্রের জন্য যে মূল্য দিতে হয়েছে তা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তবে শিশুদের এবং দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণে নেই। এসব সমাধানে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। তিনি আরও বলেন, অর্জনকে হাসিনার মতো কুক্ষিগত না করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করুন, জনগণকে বোকা ভাববেন না। নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই, বলছেন আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময় নিয়ে কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। বৃহস্পতিবার বিকেলে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোট দিতে সবাই পারবেন, আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন। ক্লাসে যখন যেতাম জিজ্ঞেস করতাম ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ? তারা হাসাহাসি শুরু করতো। কেউ কেউ বলতো, স্যার ভোট দিয়েছি, তবে 10-12টা। 90% বলতো তারা ভোট দেয়নি। যা হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর ধরে ভোট দিতে পারিনি। কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, 2008 সালে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। 2008-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 2008-এর নির্বাচন নিয়ে। উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার। এটা স্যার আমাদের সবসময় বলেন। জাপা চেয়ারম্যান DM কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা শপথে বহাল। জাতীয় পার্টির চেয়ারম্যান DM কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে শপথে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার আদেশ বৈধ নয়। ফলে তারা আগের মতো শপথে বহাল থাকবেন। শপথে পুনর্বহাল হওয়া অন্যান্য নেতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য
সুলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার সহ আরও অনেকে। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার বলেন, এই ঐতিহাসিক রায় ও প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখনও জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়, এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সে প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। হাওলাদার আরও বলেন, এখন পার্টির সব স্বৈরতন্ত্রের নেতাকর্মীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নে জাতীয় পার্টি গড়ে উঠব। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই প্রয়াত এরশাদের সৈনিক হিসেবে জাতীয় পার্টির জন্য নিবেদিত হয়ে একটি সাম্য, প্রগতি ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। PR পদ্ধতিতে উচ্চকক্ষ চায় কমিশন, রাজি নয় বিএনপি। 100 আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। তবে কমিশনের এই সিদ্ধান্তে রাজি নয় বিএনপি। দলটি নোট অফ ডিসেন্ট দেবে। বৃহস্পতিবার সংলাপের 23তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয়। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া এবং ভিন্নমত থাকায় বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয়েছিল। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত জানায়। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষ কর্তৃক প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সংশোধনগুলো আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারে। তবে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, NDM ও LDPর দাবি উচ্চকক্ষে আসন বরাদ্দ নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে দিতে হবে। তারা উচ্চকক্ষের এখতিয়ার নিয়েও আপত্তি তুলেছে। অন্যদিকে CPP, বাসদ ও জমিয়াতুল উলামায়ে ইসলাম উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। তারা বলছে, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধিকে সরাতে ষড়যন্ত্র হচ্ছে, বলছে নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সরাতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের আমাদের জুলাই বিপ্লবের 2 জন ছাত্র প্রতিনিধি আছেন, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নন। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি। তারা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন, কিন্তু তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমরা আবারও সংগঠিত হচ্ছি। আমাদের দাবি থেকে আমরা সরে দাঁড়াইনি। আবারও একই দাবি নিয়ে রাজপথে নামব। দাবি আদায় করেই ছাড়ব। এনসিপি আহ্বায়ক বলেন, গত 1 বছর আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। জুলাইয়ে আমাদের কার্যক্রমকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশের নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। আমরা কিছু বলিনি, কিন্তু আমরা দাবি থেকে সরে দাঁড়াইনি। আমরা আবারও সংগঠিত হয়ে দাবি আদায় করেই ছাড়ব। দেশে আওয়ামী লীগের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। তাই ব্যবসা বান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ সময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের মালিকানা ও প্রতিনিধিত্ব ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচারী হাসিনা পলায়নের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। মানুষের মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি নয়, মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।